ওকে, অলরাইট। এখানে যখন আপনি একটা এপিআইকে কল করবেন, এপিআই কল করার পরে সেই এপিআই ইনফরমেশনগুলো কিন্তু বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, যেমন অবজেক্টের মধ্যে অ্যারে, আবার অ্যারের মধ্যে একটা অবজেক্ট, এইভাবে এই আকারে থাকতে পারে। যেমন মনে করেন যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আবার অবজেক্ট হিসেবে রাখা হয়েছে ডাটাটা, আবার ওই অবজেক্টের মধ্যে আবার অ্যারে হিসেবে রাখা হয়েছে। সো এইগুলোকে আপনি কিভাবে আপনার সিঙ্গেলি এগুলোকে গেট করবেন, ঠিক আছে? এটা অনেকটা সিএসএস এর ক্লাস ধরার মতো, ট্যাগের মধ্যে যে এই ট্যাগের মধ্যে এই ট্যাগ, ট্যাগের মধ্যে এই ট্যাগ। তো এই সিকোয়েন্স হিসাবটা আমি আপনাকে দেখাচ্ছি। যেমন আমি এখানে একটা আইপিআইকে কল করছি, এখানে এই যে এই ডাটাগুলো আগেকার আমি এলিমেন্টের ওটা দেখার দরকার নাই। এই হচ্ছে আমার হচ্ছে এপিআই এর ডাটা আসছে এখানে, ঠিক আছে? সো এখানে যদি আমি এটা এক্সপান্ড করি, তাহলে দেখেন এখানে কি হচ্ছে। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে এইখানে এই ব্র্যান্ড নেম স্যামসাং বা হচ্ছে ফোন নেম, এই ফোন নেম, ফোনের মডেলগুলো চাচ্ছি, আমি ফোনের মডেলগুলো নিতে চাচ্ছি। যখনই আমি এখানে রিফ্রেশ করতেছি, যখনই আমি এখানে একটা এপিআইকে কল করতেছি, তখন এপিআই ডাটাগুলো আসতেছে। সেই এপিআইকে আমি যখন ভাঙছি, দেখেন এর মধ্যে কি আছে, ডাটার মধ্যে অ্যারে আকারে আছে, অ্যারের মধ্যে আবার অবজেক্ট আকারে আছে। তাহলে কি আমি চাচ্ছি এই ফোন নেমটাকে, ফোন নেমগুলো আমি চাচ্ছি, শুধু এই কত গ্যালাক্সি গ্যালাক্সি ফোন নেমগুলো চাচ্ছি। তাহলে এইটা আপনি কিভাবে পাবেন, এইটা আপনি এখানে কিভাবে লিখবেন? দেখেন এই কনভারজেশন এর মধ্যে কিন্তু ডাটাগুলো পাচ্ছি এর মধ্যে। তাহলে এখানে আমি কিভাবে ডট দিয়ে, কিভাবে দিয়ে আমি কিভাবে এইগুলো করব, ঠিক আছে? সো এখানে আপনার হিসাবটা মিলাতে হবে। সেটা কি আপনার এটা বুঝতে হবে কিভাবে, দেখেন সেটা হচ্ছে আমি আবার এটা কল করছি, কল করলাম, দেখেন ডাটাগুলো কিন্তু আসতেছে। হ্যাঁ, আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন এইবার এখানে কি হচ্ছে, দেখেন এখানে এখানে প্রথমে এটা আছে একটা অবজেক্ট আকারে, সম্পূর্ণ একটা অবজেক্ট আছে। এটা প্রথমত না দেখলে হবে, এটা সবসময় থাকে একটা অবজেক্টের মধ্যে, অবজেক্ট হিসেবে ধরা হয়। তো এটা ওটা এক্সপান্ড করলে দেখেন এই যে ডাটা আছে না, ডাটার পরেই কিন্তু দেখেন একটা ক্লোন আছে, দেখেন ডাটার পরেই কিন্তু একটা ক্লোন, তার মানে এটা ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, মানে একটা ডাটার মধ্যে রাখা হয়েছে, ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। ক্লোন যখনই দেখবেন তখনই বুঝবেন এটা ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। ডাটা নামক ভেরিয়েবলের মধ্যে অ্যারে আকারে, দেখেন 69টা অ্যারে এলিমেন্ট আছে অ্যারে আকারে। সেটা দেখেন, এই দেখেন প্রথমে থার্ড ব্র্যাকেট আছে, তার মধ্যে আবার অবজেক্ট আকারে আছে, তার মানে অ্যারে দিয়ে এগুলোকে মোড়ানো হয়েছে এবং এর মধ্যে ইনফরমেশনগুলো আবার অবজেক্ট দিয়ে মোড়ানো হয়েছে। তাহলে এই ডাটাটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, ডাটা ভেরিয়েবলের মধ্যে অ্যারে আছে, তাহলে ডাটা ভেরিয়েবলটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কি হচ্ছে, ডাটা ভেরিয়েবলের মধ্যে 0 নাম্বার, যেহেতু অ্যারে, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স অ্যারেতে, আবার 1 নাম্বার ইন্ডেক্স অ্যারেতে, 2 নাম্বার ইন্ডেক্স অ্যারেতে, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স অ্যারে এর মধ্যে অবজেক্ট আকারে, এই দেখেন কার্লি ব্রেস এইটা দিয়ে, আর এইটা দিয়ে কার্লি ব্রেস, দেখছেন এই এতটুকু কিন্তু কার্লি ব্রেস দিয়ে মোড়ানো, তার মানে এটা আবার অবজেক্ট আকারে আছে, ঠিক আছে? তাহলে 0 নাম্বার, যেহেতু এখানে অ্যারে শো করতেছে, এই 0 নাম্বার অ্যারে এর মধ্যে অবজেক্ট আকারে আছে, দেখেন অবজেক্ট আকারে আছে, এই যে অবজেক্ট লেখায় আছে। অবজেক্ট আবার আপনি আবার ধরেন না, ভেরিয়েবল ধরেন না, ঠিক আছে? এখানে যদি আপনি দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে আমি জিরোর পরে কিন্তু আবার ক্লোন আছে, এই জিরোটাকে কিন্তু আবার ভেরিয়েবল ধরে নিয়েন না, যেহেতু ডাটাটাকে আমি ভেরিয়েবল ধরে নিছি। এই জিরোটাকে হচ্ছে ইন্ডেক্স ভেরিয়েবল ধরবেন, যেহেতু এটা ইন্ডেক্স ভেরিয়েবল। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এইখানে অবজেক্ট আকারে আছে সব কিছু। 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি হচ্ছে ফোন নাম্বার, ফোন নেম এইটা, ঠিক আছে? এটাকে আমি তাহলে কীভাবে ধরবো, প্রথমে দেখেন ডাটা, তাহলে আমার ডাটাকে নিতে হচ্ছে প্রথমে ডট দিয়ে, যেহেতু এটা প্রথমে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা ডট দিয়ে করতে হবে আমার। তাহলে কনভারসেশন ডট ডাটা, ডট ডাটা। যখনই আপনি এখানে একটা সুবিধা আছে ভিএস কোডে, সেটা হচ্ছে যখনই আপনি, আচ্ছা এটা আমি ডাটা লিখলে তো প্রথম থেকে আমি শুরু করতে পারবো না, ওটা দেখা যাচ্ছে এখনের জন্য প্রথমে যাচ্ছি। সেটা হচ্ছে যখনই আমি কল করতেছি, দেখেন ভিএস কোডের একটা সুবিধা, সেটা হচ্ছে এই অবজেক্ট, এই ডাটা ভেরিয়েবল, এই ডাটা ভেরিয়েবলকে যখনই আমি এখানে আমি ডট দিয়ে, যেহেতু একটা অবজেক্ট, কনভারসেশন এর থেকেই তো পাচ্ছি এপিআইটা, তাই না? তাহলে কনভারসেশন ডট ডাটা যখনই আমি দিব, তখন সে ওই ইয়েগুলো, এই 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 স্টেপগুলো সে ফলো করা শুরু করবে। তখন দেখবেন অটোমেটিক্যালি সাজেস্ট করা শুরু করতেছে। যখনই সাজেস্ট করবে, তার মানে বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে আগাচ্ছেন। আমি ডট
ডাটা যখনই দিব, ডাটার পরে যখন আমি ডট দিব, দেখেন এখানে কত কিছু শো করতেছে, তাই না? এই দেখেন এখানে কিন্তু আপনার ইয়ের নেমগুলো শো করতেছে, এই এপিআই ডাটাগুলো শো করতেছে, যেমন ফোন নামে আছে, তারপরে হচ্ছে আপনার এই যে ব্র্যান্ড নামে আছে, হ্যাঁ, আরও পাবেন, যেমন হচ্ছে স্লাং নামে আছে, ঠিক আছে? সো এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনি মিলাই ফেলেন, এখানে কিন্তু হচ্ছে আপনার ইয়ের নামও থাকবে, ভেরিয়েবলের নামও থাকবে, আমার এই যে কোড করা ভেরিয়েবলের নাম। সো এইবার আমি কি করছি, যেহেতু অবজেক্ট আকারে ছিল, অবজেক্টের মধ্যে আবার অ্যারে ছিল, তাই না? তাহলে আমি এখানে কি করব, এখানে দেখেন আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখেন থার্ড ব্র্যাকেট যদি দিই 0 নাম্বার ইন্ডেক্সের, যেহেতু এটা হচ্ছে ইয়ে, এই পাশে ডট যাবে না, ডাটার 0 নাম্বার ইন্ডেক্স, ডাটার 0 নাম্বার ইন্ডেক্সের আমি এই জায়গায় দিব হচ্ছে কি, আমি চাচ্ছি হচ্ছে এখানে শো করবে অবশ্য ফোন নেম। তাহলে কি ডাটা ডাটা অবজেক্টের মধ্যে, মানে ডাটা নামক ভেরিয়েবল, ডাটা নামক ভেরিয়েবল, ডাটা নামক অ্যারে নেমের মধ্যেই তো রাখা হয়েছে, এটা কিন্তু অ্যারে নেম, ভেরিয়েবল নেম মানে নর্মালি লেট ভার কনস্টেন্ট ভেরিয়েবল। ডাটা কোনো অ্যারেকে ডিক্লেয়ার করতে গেলে তো এই অ্যারের একটা নাম থাকবে, তাই না, আইডি। তাহলে এই ডাটা অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি ফোন নেমটা পেতে চাচ্ছি, তাহলে এইখানে যদি আমি এবার ইয়ে করি, দেখেন ফোন নেমটা, মডেল নাম্বারটা চলে আসছে, ঠিক আছে? সো এবার কি বুঝতে পারতেছেন বিষয়টা, সেটা হচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি, আমি যদি এটাকে কাট করি, আগের জায়গায় চলে গেল, তাহলে এইখানে আপনি দেখেন কি হচ্ছে, যেহেতু আমরা ডাটাটা একটা অ্যারের মধ্যে আছে প্রথমত, মানে একদম গ্র্যান্ডভাবে, গ্র্যান্ড, এটাকে গ্র্যান্ড র্যাপিং বলতে পারেন, গ্র্যান্ড র্যাপিং হিসাবে আছে, মোড়ানো আছে অ্যারে হিসাবে, ঠিক আছে? সো অ্যারে তো ডিক্লেয়ার করলে তো অ্যারের একটা নাম থাকে, তাই না? এটা লেট বা কনস্ট বা ভার দিয়ে যে ভেরিয়েবল নেম আমরা ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবল নাম, প্রত্যেকটা অ্যারে ডিক্লেয়ার করতে গেলে তার একটা নাম থাকে, যেমন এটা ডাটা নামে আছে। সো ডাটা নামক অ্যারের মধ্যে কি আছে, ডাটা নামক অ্যারের মধ্যে এই ইনফরমেশনগুলো আছে অবজেক্ট আকারে। তাহলে ডাটা নামক অ্যারের আমি এখানে কি করছিলাম, ডাটা নামক অ্যারের আমি দেখেন এখানে যদি আমি এটা ডাটা নামক অ্যারের 0 ইন্ডেক্সে, যেহেতু ডাটা নামক অ্যারে ছিল, অ্যারের 0 ইন্ডেক্স, অ্যারে থাকলে তো ইন্ডেক্স নাম্বার থাকবে, 0 ইন্ডেক্সের ফোন নাম্বারটাকে চাচ্ছি, ডট দিয়ে ফোন নাম্বার দিচ্ছি, কারণ এটা একটা অবজেক্ট আকারে ছিল, ডট ফোন নাম্বার দিতে হয়েছে আমাকে। আমি যদি আবারও এটাকে ইয়ে করি, দেখেন এই যে দেখেন ডাটার মধ্যে, দেখেন ডাটা এর মধ্যে এই যে অবজেক্ট আকারে আছে ব্র্যান্ড নেম, ফোন নেম, স্লাং, ঠিক আছে? স্লাগ এগুলো কিন্তু অবজেক্ট আকারে আছে, সেই জন্য ওখানে ডট দেওয়া লাগছিল। সেমভাবে এখানে ম্যাপ আকারে আমি এখানে দেখাই দিচ্ছি, দেখেন এই দেখেন ভেরিয়েবল, আমি একটা অ্যারে ক্রিয়েট করছি, ভি নামে একটা অ্যারে, এই যে থার্ড ব্র্যাকেট দিলে সেটা অ্যারে হয়ে যায়, ভিভি নামে একটা অ্যারে ক্রিয়েট করছি, তার মধ্যে অবজেক্ট আকারে রাখছি এইগুলো। তাহলে এইগুলো অ্যাক্সেস করতে গেলে ভি এর 0 নাম্বার ইন্ডেক্স, যেহেতু ভি এর এই যে প্রথম এইটা, হ্যাঁ প্রথম এটা প্রথমটা, এটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স, এর পরে যদি আবার থাকতো ওটা কিন্তু হতো 1 নাম্বার ইন্ডেক্স। যে তাহলে যে এইটা যদি থাকে, আমি যদি এটা ইয়ে করি, তাহলে কিন্তু এটা হবে 1 নাম্বার ইন্ডেক্স, যেহেতু এখানে সিঙ্গেল ছিল এই জন্য নাম দিন, এখানে কিন্তু আপনি নাম নিতে পারেন 1 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে? 1 নাম্বার ইন্ডেক্স হতো, দেখেন ভি এর 0 ইন্ডেক্সের ব্র্যান্ড, আমি ব্র্যান্ডটা জানতে চাচ্ছি, ব্র্যান্ড হলে আউটপুট এইটা, দেখেন এইভাবে এটা সুন্দর করে দেওয়া আছে।